আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নিয়ে 3 বেলা দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে। অবৈধ স্থাপনার মসজিদ ভেঙে ফেললে ভারতকে গুড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। বলছি একটা মসজিদ ভাঙলে 10টা মন্দির গুড়িয়ে দেব। কিন্তু জাপান, নেদারল্যান্ড এদেরকে নিয়ে কথা বলছে না। এরা মুসলমানদের উপর কী শুরু করেছে সেটা আমেরিকা, এদের নিয়ে কথা বলছে না। হে মুসলমান, বাংলাদেশের মাওলানা, মুসলিম হুজুর, বুজুর্গ, অলি আউলিয়া, তাদের যত যন্ত্রণা, যত বেদনা, যত মনোকষ্ট সব ভারতকে নিয়ে। কারণ ভারত ওর প্রতিবেশী, ভারত ওকে সাহায্য করে, ভারত ওর উন্নতিতে সাহায্য সহযোগিতা করে। এটা ওদের সয় না। ওদের রাজনীতি দরকার, ওদের ধ্বংসাত্মক রাষ্ট্রের সাথে রাজনীতি দরকার। ওদের চীনের মতো, যে চীনের উইঘুরের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালায়, ওদের সাথে রাজনীতি দরকার। ওদের মার্কিন যুক্তরাষ্ট্রে সেদিন একজন মসজিদের সামনে কোরআন পুড়িয়ে একদম লাথি মেরে উড়িয়ে দিল, ওটা নিয়ে ওদের মাথা ব্যথা নেই। ওটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে যায় না। আবার কেউ কেউ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে যারা কথা বলে এরা ভারতের দালাল। অর্থাৎ বাংলাদেশের একটা গ্রুপ রয়েছে, তারা ভারত বিরোধিতা করেই তাদের সংসার চলে, তাদের পেট চলে, তাদের রাজনীতি চলে, তাদের ধর্ম চলে, তাদের ব্যবসা চলে। কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে ধর্মের কোনো চর্চা করে না। তাই যদি হতো তাহলে দেখেন এখানে লেখা কি, লেখাটা হয়তো বা উল্টা করে ধরলে পড়তে পারবেন কিনা। উল্টা করে ধরলেও পড়া যাবে না। এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই। নেদারল্যান্ডসে মসজিদে হামলা ও ভাঙচুরের পর করা হলো প্রস্রাব। অর্থাৎ নেদারল্যান্ডের একটা মসজিদে হামলা চালাইছে এবং ভাঙচুর করেছে। করার পরে ওই মসজিদে কী করেছে, প্রস্রাব করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই মসজিদে ঢুকে হামলা চালালো, মসজিদটাকে ধ্বংস করে ফেললো, ভাঙচুর করলো এবং দিন সেটা যে পবিত্র ভূমি, পবিত্র মসজিদ, সেই মসজিদে প্রস্রাব করে দিল। কই বাংলাদেশের একটা হুজুর, মৌলবী, মাওলানা তাদের ফেসবুকে স্ট্যাটাস দেয়নি। তাদের ফেসবুকে স্ট্যাটাস হয় যখন ভারত তাদের ওয়াজ মাহফিলের বক্তৃতায় যখন ভারত কোনো কিছু করে, সেটা বৈধ না অবৈধ সব ক্যালকুলেশন, যোগ বিয়োগ দরকার নেই। কারণ ভারতের সাথে তাদের প্রতিবেশী সম্পর্ক, তাদের লেনদেনের সম্পর্ক, ভারত তাদের উপকার করে। ভারতের সাথে ভারত বৈধ কাজ করলেও সেটা অবৈধ, ভারত ভালো করলেও সেটা খারাপ, এইটা প্রমাণ করা তাদের এখন উপযোগ্য বিষয় হয়ে গিয়েছে। অর্থাৎ তারা ভারতের ভালো চায় না। আর ভারত যাতে তাদের শত্রু হয়ে তাদের জীবনযাপনকে আরও কঠিন, বাংলাদেশের মানুষের জীবনযাপনকে আরও কঠিন, আজ ঋণের জালে জড়িত, আজকে ঋণে ভরা, আজকে দেউলিয়াত্বের পথে বাংলাদেশ আবার IMF-এর কাছে ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ সরকার আবার আবেদন করেছে। যত জ্বালা, যত দোষ নন্দ ঘোষ, আর এখানে যত দোষ ভারতবর্ষ, ভারত দাদারা কিছু করুক আর না করুক, ভারতের বিরোধিতা করতে হবে। এই যে আমেরিকা মসজিদের সামনে দাঁড়িয়ে দুইজন মুসলমানকে গুলি করে হত্যা করলো, মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআনে আগুন দিয়ে লাথি মেরে উড়িয়ে দিল। এই যে জাপানে মসজিদ একেবারে নিষিদ্ধ, মানুষ মারা গেলে পুড়িয়ে ফেলতে হবে, তাদেরকে কবর দেওয়ার কোনো সুযোগ নেই, এইসব বিধান করেছে জাপান। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে এদেশের মানুষ একটা বক্তব্য দিতে পারে না, এদেশের মানুষ একটা প্রতিবাদ করতে পারে না। এদেশের মানুষের যত জ্বালা যন্ত্রণা, যত বেদনা যে উপকার করে সেই ভারত বন্ধুর বিপক্ষে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।